আপনি প্রত্যেক সম্প্রদায়ের জন্য আপনি রাহবার, আপনি প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথ প্রদর্শক। যারা আপনাকে পাবে তারা হককে পাবে, যারা আপনাকে চিনবে তারা আল্লাহকে চিনবে, যারা আপনার রাস্তায় চলবে তারা আল্লাহকে খুঁজে পাবে, আর যারা আপনার হুকুম মানবে না তারা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে। এই আয়াত যখন নাজিল হয়, তাফসীরে দুররে মনসুর কিতাবের ৪র্থ খণ্ড এই আয়াতের কিছু ব্যাখ্যা করেছেন। তাফসীরে কানজুল উম্মাহ এর ৬ষ্ঠ খণ্ডের মধ্যেও এই আয়াতের এই একই তাফসীর পাওয়া যায়, এবং তাফসীরে কবীরের ৫ম খণ্ডের মধ্যে একই তাফসীর পাওয়া যায়। তাফসীরটা কি? যখন এই আয়াত নাজিল হলো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাজ করেছেন। কি কাজ? ওয়াদা রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াদাহু আলা সাদরিহি فقال انا منذر ثم اوى ما الى مناكب علي رضي الله تعالى وقال انت الهادي المهتدون من بعدي। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো, নবী তো হাদি, পথ প্রদর্শক, তখন রাসূল করিম খাতামুন নবিয়্যিন এই আয়াত নাজিল হওয়ার পরে এক হাত রাসূল তার সিনার মধ্যে রাখলেন, সুবহানাল্লাহ, আর এক হাত আমার মাওলা আলীর কাঁধ মোবারকের উপর রাখলেন। এক হাত রাসূলের সিনায় আর এক হাত হচ্ছে মাওলা আলীর কাঁধে রাখার পরে বলতেছে, আলী তোমার কাঁধে আমি হাত রাখলাম এবং সারা জগৎকে আমি জানিয়ে দিলাম, ক্বালা আনতাল হাদিউল মুহতাদুনা মিন বাদি, অবশ্যই আমি সকলের জন্য হাদি, পথ প্রদর্শক, রাহবার, কিন্তু আমার পরে মানুষ তোমার থেকে এই হেদায়েতের রাস্তা, এই আমি যে হাদির দায়িত্ব পালন করছি, ওগো আলী, আমার পরে তোমার মাধ্যমে মানুষ ইসলামের সঠিক পথ অনুসরণ করবে। বড় করে বলো সুবহানাল্লাহ। এটার দ্বারা আমার এটা মনে করা যাবে না যে শুধু মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাহবার আর অন্য কেউ রাহবার নয়, নয়, এরকম নয়। যেমন ধরেন কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে এই স্বরাষ্ট্রমন্ত্রীর মর্যাদা বেশি না অর্থমন্ত্রীর মর্যাদা বেশি, আপনি বলবেন দুনমন্ত্রীর মর্যাদাই বেশি, কারণ দুনমন্ত্রীর দায়িত্ব গুরুত্বপূর্ণ। এখন কেউ যদি আপনাকে যদি বলে যে এই পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব বেশি নাকি শিল্পমন্ত্রীর দায়িত্ব বেশি, আপনি বলবেন দুনমন্ত্রীর দায়িত্ব বেশি, কারণ এক একজন এক এক জায়গায় দায়িত্ব পালন করছে। এখানে আপনাকে বুঝতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হচ্ছেন একটি ফুল বাগানের মতো। রাসূলুল্লাহর বাগানে অনেক ফুল আছে। এক ফুলের নাম হচ্ছে সিদ্দিক আকবর, এক ফুলের নাম হচ্ছে ফারুক আজম, এক ফুলের নাম হচ্ছে ওসমান জিন্নুরাইন, এক ফুলের নাম হচ্ছে মাওলা আলী, এক ফুলের নাম হচ্ছে আমির হামজা, এক ফুলের নাম হচ্ছে হযরত আবি যার গিফার, এক ফুলের নাম হচ্ছে হযরত যায়েদ ইবনে হারেসা, এক ফুলের নাম হচ্ছে হযরত আম্মার, এক ফুলের নাম হচ্ছে হযরত বিলাল। এরকম অনেক ফুল আছে, এক এক ফুলের এক এক খুশবু। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে অনুসরণ করি, আমরা প্রত্যেক সাহাবী রাসূলকে আমাদের মাথার তাজ মনে করি, প্রত্যেক সাহাবী রাসূলকে আমরা সম্মান করি। তবে হ্যাঁ, জেনে রাখবেন খিলাফতের দিক দিয়ে প্রথম তিনি হলেন সিদ্দিক আকবর, অর্থাৎ ইসলামের খেলাফত রাসূল পাকের পরে যার মাধ্যমে শুরু হয়েছে তিনি হলেন সিদ্দিক আকবর। আর বেলায়েতের প্রধান যিনি হচ্ছেন তার নাম হচ্ছে মাওলা আলী। বড় করে বলো সুবহানাল্লাহ। দুটোটা দুই চ্যাপ্টার, দুই মন্ত্রণালয়। এগুলাকে বলাইতে গিয়ে মাওলা আলী এবং সিদ্দিক আকবর কে এক নম্বর, কে দুই নম্বর, কে তিন নম্বর, রাসূল পাককে সাহাবী করার সময় কি এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর দিয়েছিলেন? তো যেখানে রাসূল পাক এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর দেয় নাই, আমি আর আপনি কে নম্বর দেওয়ার জন্য? এই জন্য, কারণ ওনাদের পায়ের ধুলি হওয়ার যোগ্যতাও আমাদের। পায়ের ধুলি তো দূরের কথা, গাউসে পাক কি বলছেন জানেন? গাউসে পাক বলতেছেন, ওই সাহাবী
যিনি 5 মিনিট আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে গিয়ে কলমা পড়ে মুসলমান হলেন এবং 5 মিনিট পরে ওই কলমার উপর ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ। আমার গাউসে পাক বলেন ওই সাহাবী যে কিনা এক ওয়াক্ত নামাজও পায় নাই, কারণ 5 মিনিট জীবিত ছিল, নামাজের ওয়াক্ত হয় নাই, পড়বে কোত্থেকে? একবার কোরআন তেলাওয়াত করতে পারে নাই, কারণ মুসলমান হয়েছে 5 মিনিট আগে, কোরআন পড়বে কোত্থেকে? ওই ব্যক্তি হজ করে নাই, যাকাত দেয় নাই, দান সদকা কিছু করে নাই, কিন্তু গাউসে পাক বলছেন ওই সাহাবী আমি গাউসে পাক থেকে হাজার হাজার গুণ আফজল। সুবহানাল্লাহ বলেন। ইনি কে বলতেছেন? এলাকার এমপি সাহেব, প্রধান উপদেষ্টা সাহেব। এখানে কি আমাদের ওই বড় বড় যেগুলো দরবেশ বাবা টাবা কতগুলো আছে না, এখন তো সব জায়গায় দরবেশ বাবার অভাব নেই, এখন কতগুলো দরবেশ বাবা আছে, হাজার হাজার কোটি টাকা মানুষের পকেট থেকে যোগের মতো চুষে চুষে নিয়েছে। এগুলা কি তাদের ফতোয়া নাকি তাদের কথা? ইনি হচ্ছেন কে? গাউসে পাক। সমস্ত আউলি কিরামগণ যাকে এক বাক্যে সরদার হিসাবে মেনে নিয়েছেন, ওই গাউসে পাক বলতেছেন ওই সাহাবী যিনি 5 মিনিট আগে ইসলাম ধর্ম কবুল করেছেন, 5 মিনিট পরে ইন্তেকাল করেছেন, ওই সাহাবী আমি গাউসে পাক থেকে আফজল। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এরপরে গাউসে পাক বললেন শুধু এই সাহাবী আফজল নয়, ওই সাহাবী যে ঘোড়ার উপর চড়তো ওই ঘোড়াটাও আমি গাউসে পাক থেকে কোটি গুণ আফজল। শুধুই ঘোড়া নয়, ওই ঘোড়ার পায়ের নিচে যে বালিগুলা, ঘোড়াটা হাঁটার সময় যে বালিগুলা ঘোড়ার পায়ের নিচে পড়তো, ওই বালিগুলা থেকে একটা বালি নিলাম, ওই বালিটাকে 70 ভাগের 1 ভাগ করলাম, যাকে বলা হয় জাররা। জাররা বলা হয় যেটা খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। ওই জাররা পরিমাণ অথবা একটা সূচের মাথাকে 70 ভাগের 1 ভাগ করলে এটাকে জাররা বলে। ওই জাররা পরিমাণ বালি যদি এক পাল্লায় রাখে আর আমি গাউসে পাকের যদি আর পাল্লায় রাখে, ওই জাররা পরিমাণ বালি যেটা সাহাবী ঘোড়ার পায়ের নিচের বালি, জাররা পরিমাণ রাখলে ওই বালি আমি গাউসে পাক থেকে কোটি গুণ আফজল। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের মর্যাদা কোথায়? আমাদের মধ্যে অনেকে আছেন সাহাবায়ে কেরাম নিয়ে সমালোচনা করেন, আমরা অনেকের ক্ষেত্রে সুকুত, সাবধানতা, চুপ থাকি, কারণ ওনাদেরকে নিয়ে অন্তত পক্ষে আলোচনা করতে পারো আর না পারো, সমালোচনা করার অধিকার তোমার আমার নাই। এই জন্য আপনারা আমাদেরকে সতর্ক থাকতে হবে। আবার অনেকে দেখা যায় যে সাহাবায়ে কেরামকে আপন করতে গিয়ে আহলে বায়াতের উপর আঘাত আনে, আহলে বায়াতের শানে আঘাত আনে। আপনি কি জানেন যেমন নামাজ পড়া কি ফরজ, নামাজ পড়া কি, রোজা রাখা, তৌফিক হলে হজ করা, নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দেওয়া, ঠিক তদ্রূপ ভাবে আহলে বায়াতকে মুহাব্বত করাও ফরজ। আপনি বলবেন হুজুর কোথার সাথে কি মিলাচ্ছেন? আমি বলবো না, আপনার বুঝের মধ্যে ভুল আছে। কেন ফরজ? কারণ এটা ফরজ কি জন্য হয়েছে বা ওয়াজিব কি জন্য হয়েছে? অনেকে বলেছেন ফরজ, অনেকে বলেছেন ওয়াজিব। কেন? কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওগো রাসূল 1400 বছর পরে কতগুলা দাড়িওয়ালা টুপিওয়ালা আমির হামজা নাম দিয়ে হারামজাদা বের হবে, যারা আহলে বায়াতের শানে গুস্তাখি করবে, যারা 10 মুহররম আসলে মসজিদে তালা মেরে দিবে, যারা কারবালার মাহফিল শুনলে বিসদগার করবে, আহলে বায়াতের শানে আজমতে আঘাত আনবে, তারা তখন দলিল খুঁজবে আহলে বায়াতকে ভালোবাসার জন্য দলিল কি? ইয়া রাসূলুল্লাহ, এইজন্য আমি আল্লাহ বলতেছি আপনি বলেন। আল্লাহ কি বলবো? আমার রাসূল কারীমকে আল্লাহ বলার জন্য নির্দেশ দিচ্ছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান। আমি নবীর মাধ্যমে তোমরা কলেমা পেয়েছো, আমি নবীর মাধ্যমে তোমরা কুরআন পেয়েছো, আমি নবীর মাধ্যমে তোমরা ঈমান পেয়েছো, আমি নবীর মাধ্যমে তোমরা নামাজ পেয়েছো, আমি নবীর মাধ্যমে তোমরা আল্লাহ পেয়েছো, আমি নবীর মাধ্যমে তোমরা রোজা, হজ, যাকাত পেয়েছো, আমি নবীর ওসিলায়
তোমরা সকল মাখলুকাত হয়েছো, আমি নবীর মাধ্যমে এই পৃথিবীটাকে আল্লাহ পাক সাজাইছেন। আমি নবী তোমরা উম্মতের জন্য 18 দিন পেটে পাথর বেঁধেছি। আমি নবী তোমরা উম্মতের জন্য উহুদের ময়দানে দন্তন শহীদ করেছি। আমি নবী তোমরা উম্মতের জন্য তায়েফের ময়দানে আমি রাসূল পাথরের আঘাতে জর্জরিত হয়ে আমি রাসূলকে রক্তাক্ত করেছে। 3 মাইল নয়, 4 মাইল নয়, 10 মাইল পর্যন্ত রাসূলকে দৌড়ায়া দৌড়ায়া পাথর মারছে। আমার নবী বলেন এই পাথরগুলো আমি আমার জন্য খাই নাই, তোমরা উম্মতের জন্য আমি আমার গায়ে পাথরগুলো নিয়েছি। ও আমার উম্মত, তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিই, আমি নবীর হক যদি তোমরা আদায় করতে চাও, আমি নবীর যদি হক তোমরা আদায় করতে চাও, কিয়ামত পর্যন্ত আদায় করা সম্ভব নয়, কিন্তু তারপরেও যদি চাও, আমি তোমাদের কাছে একটা জিনিস চাই। কি জিনিস? বলতেছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, সেটা হচ্ছে আমার আহলে বায়াতের ভালোবাসা। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা বলতে বলেছেন কে? আর আল্লাহ যে কোনো জিনিস যখন হুকুম করেন সেটা উম্মতের জন্য কি হয়ে যায়? আল্লাহর বান্দার জন্য ফরজ, রাসূলের উম্মতের জন্য বাধ্যতামূলক। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়াতকে এত ভালোবাসতেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, সুনানে আপনার মুসনাদে ইমাম আহমদ, তিনি তার কিতাবের মধ্যে মুসনাদ কিতাবের মধ্যে তিনি এই হাদিস খানা নকল করেন। মিশকাত শরীফের মধ্যেও এই হাদিস খানা রয়েছে 573 নম্বর পৃষ্ঠায়। হযরত আবী যার গিফার রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর ঘর খানে কাবার চৌকাঠ ধরে কাঁদতেছেন। সাহাবায়ে কেরামগণ বলতেছেন, আবী যার গিফার তুমি কাঁদছো কেন? তিনি একজন বয়স্ক সাহাবা, ইসলামের প্রথম যুগ থেকে রাসূল পাকের সঙ্গী ছিল, রাসূল পাকের সাথে ছায়ার মতো লেগেছিল, রাসূল পাকের দেওয়ানা ছিল। হযরত আবী যার গিফার রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে শোনো, ক্বালা ওয়া হুয়া আখিযুন বিবাবিল কাবাতে, তিনি আল্লাহর ঘরের চৌকাঠ ধরে বলতেছে, এই মক্কাবাসীরা, তোমরা যারা হজ করতে এসেছো, তোমরা যারা এখানে আল্লাহর ঘরের জিয়ারতের জন্য এসেছো, তোমরা যারা এখানে তাওয়াফ করতে এসেছো, তোমরা আল্লাহকে খোঁজার জন্য যারা এসেছো, আমি আবী যার গিফার রাসূলের সাহাবী, আমি আল্লাহর ঘরের চৌকাঠ ধরে, আল্লাহর ঘরের দরজা ধরে, আল্লাহর ঘরের গিলাফ ধরে, আল্লাহর ঘরের দরজার পাথর ধরে আল্লাহর জাতের কসম করে বলছি, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে বলেছেন, সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই জবানের কথা আমি আবী যার গিফার কারো মাধ্যমে নয়, আমার নিজ কানে শুনেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ এই কথার মধ্যে কোন ধরনের সন্দেহ, আল্লাহর ঘরের কসম করছি এবং রাসূল পাক বলেছেন, আমি অন্যের মাধ্যমে নয়, ইরশাদের মাধ্যমে নয়, মুসা ভাইয়ের মাধ্যমে নয়, অমুকের মাধ্যমে নয়, আমি আমার নিজ কানে শুনেছি। রাসূল পাক বলতেছেন কি? বলতেছেন, ইয়াকুলু আলা ইন্না মাসালি আহলি বাইত ফীকুম মাসালু সাফিনাতিন নূহ আলাইহিস সালাম। আমার নবী বলতেছেন, এই তোমরা আহলে বায়াতকে চিনো? আহলে বায়াত কেমন জাত? আহলে বায়াত কেমন জাত? আহলে বায়াত কেমন ব্যক্তি? আমার নবী বলছেন, আহলে বায়াত হলো আমার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি যেমন, আহলে বায়াতও হলো তেমন। সুবহানাল্লাহ। এখন আমি চিন্তার মধ্যে পড়লাম, কোথায় নূহ আলাইহিস সালামের কিস্তি, কোথায় আহলে বায়াত? আর নূহ আলাইহিস সালামের কিস্তিটা কত বড় হবে? এর থেকে তো টাইটানিক আরো বেশি বড়। এটার নাম বলে নূহ আলাইহিস সালামের কিস্তি কেন বললেন? গবেষণা করা আরম্ভ করলাম, খুঁজতে খুঁজতে একটা জিনিস পাইলাম, হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি অনেকের আছে। আপনি যখন কক্সবাজার যাবেন দেখবেন যে সেখানে অনেকে ফিশারি ঘাটের মধ্যে কোটিপতি ব্যবসা করে, 2টা 4টা 5টা 10টা শিপ আছে, মাছ ধরে কোটি কোটি টাকার লেনদেন করে। আমার কামলিওয়ালা নবী নূহ আলাইহিস সালামের কিস্তির সাথে কেন আওলাদে রাসূলকে তুলনা করলেন? আমার নবী পাক এই কারণে করলেন, কারণ নূহ আলাইহিস সালামের ফকত একটাই কিস্তি যেখানে ঈমানদার উঠতে পারছে, বেঈমান উঠতে পারেনি। যেখানে একমাত্র উঠতে পারছে কারা? ঈমানদার, বেঈমান উঠতে পারে নাই।
এই জন্য কিনান নূহ আলাইহিস সালামের সন্তান হওয়ার পরেও নূহ আলাইহিস সালাম বারবার ডাকছে, বাবা আমার নৌকায় উঠ। কিন্তু এই নৌকা তো এই নৌকা যেখানে উঠতে পারে ঈমানদারগণ, যেখানে উঠতে পারবে না বেঈমান। কেনান বলতে, আব্বা আমি হচ্ছে এলাকার ভালো সাঁতারু, আমার চাইতে সাঁতার কেউ বেশি জানে না, পানি উঠলে আমি সাঁতার কাইতে চলে যাব। বলছে, বাবা যাবি কই? এখানে তো পানি এত পরিমাণ উঠবে, সাঁতার কেটে যাওয়ার রাস্তা পাবি না, ওই পাহাড়ে চলে যাব, পাহাড় অনেক উঁচা। বলতেছেন আমি ওই পাহাড়ের উপরে উঠে যাব। নূহ আলাইহিস সালাম বললেন, বাবা তুই বুঝতেছিস না, পানি তার উপরে যাবে। এ কয়, বা ওই পাহাড়ের আগার মধ্যে 200 ফিট লম্বা গাছ আছে, আমি হেডার আগাই যাব, তারপরও আমি আপনার নৌকায় উঠবো না। তো আমার নবী বলতেছেন, কেনান সে ডুবে মরে গিয়েছে ওই কিস্তিতে না ওঠার কারণে। কারণ নূহ আলাইহিস সালামের কিস্তি হলো একমাত্র ওই কিস্তি যে কিস্তিতে ঈমানদার উঠে, যে কিস্তিতে আল্লাহওয়ালা উঠে, যে কিস্তিতে আশিকে রাসূল উঠে, যে কিস্তির মধ্যে যার মধ্যে ইশকের আগুন আছে, একমাত্র সেই ব্যক্তি উঠতে পারে। আমার নবী বললেন, জেনে রাখো আমার আখিলে বায়াত হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো, মান রাকাবাহা নাজা। পৃথিবীতে তো অনেক গ্যারান্টি নিয়েছেন, অনেক দল কিন্তু ভোট দিলে জান্নাতের গ্যারান্টি দেয়। আমাকে ভোট দাও, তুমি হাশরের ময়দানে জান্নাত পাবা। জান্নাত এত সস্তা নয়, কিন্তু এটা মোল্লার গ্যারান্টি নয়, এটা রাসূলুল্লাহর গ্যারান্টি। পৃথিবীর বুকে সবার জবান মিথ্যা হতে পারে, রাসূলুল্লাহর জবান কখনো মিথ্যা হতে পারে না। কারণ রাসূল বলতেছেন, আমি ততক্ষণ বলি না যতক্ষণ আমার আল্লাহ আমাকে না বলায়। আমার আল্লাহ যতক্ষণ আমাকে না বলায় ততক্ষণ আমি জবানে বলি না। আমার নবী বলছেন, মান রাকাবাহা নাজা। তোমরা যারা আখিলে বায়াতের কিস্তির মধ্যে উঠে গেলা, আখিলে বায়াতের কাছে মুরিদ হয়ে গেলা, তাদের অনুসরণ করলা, তাদের সুহবতে গেলা, তাদের নিসবতে গেলা, তাদের কুরবতে গেলা, তাদের সাথে গিয়ে তুমি যখন তুমি তো তোমার রূহানিয়তের সম্পর্ক গড়ে তুললা। বায়াত এটা যেমন তেমন বিষয় নয়, বায়াত এটা অনেক বড় দামি জিনিস। এটা কি বলতেছে মুজাদ্দিদ আল ফিসানি বলতেছেন, কোন ব্যক্তি যখন পীরের হাতে মুরিদ হয়, সে যেন নিজেকে ওইভাবে অর্পণ করে যেইভাবে মইয়তকে গোসলকারীর হাতে হস্তান্তর করা হয়। যখন কোন ব্যক্তি মারা যায়, 3 জন 4 জন মিলে তাকে গোসল দেওয়ায়, গোসল যখন দিতে নেয়, তখন ওই ব্যক্তিকে যখন গোসল দেওয়ায়, ডান দিকে ফিরাইলে ডান দিকে ফিরে, বাম দিকে ফিরাইলে বাম দিকে ফিরে, উঠে বসাইলে বসে, উযু করাইলে করে, জবান বন্ধ, যেভাবে চালায় গোসলকারীরা সেভাবে ওই ব্যক্তি মইয়তকে চলে, যেইভাবে পানি ঢালে ওইভাবে পানি চলে। বলতে যেই দিন থেকে তুমি মুর্শিদের কদমে গেলা, ওই দিন থেকে তুমি তোমাকে মইয়ত মনে করো, আর তোমার মুর্শিদকে গোসলকারী মনে করো, যে তোমার কলবকে পাক সাফ করবে। কিন্তু খবরদার, তুমি তোমার মুর্শিদের দরবারে জবান খুলতে পারবে না, তুমি তোমার মুর্শিদের দরবারে বেআদবের মতো চলতে পারবে না। তুমি তোমার মুর্শিদের দরবারে ওইভাবে চলো, মইয়ত যেভাবে শুয়ে থাকে মইয়তের মতো হয়ে থাকো। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন তো ফির থেকে পণ্ডিতের এরকম মুরিদের অভাব নাই। আবার আমাদের এখানে তো আবার বোধকেওতা ফিরুগ্য না আতাষ্ট দর্শ থাকে, মানে জিউ জাইয়ুদ কি হয়। খবরদার, মুর্শিদ এটা বড় দামি জিনিস। মান রাকাবাহা নাজা। যেই ব্যক্তি কিস্তির মধ্যে উঠে গেল, আমার নবী বলছেন, আমি রাসূলুল্লাহ তোমাকে গ্যারান্টি দিচ্ছি, মান রাকাবাহা নাজা। যেই ব্যক্তি ওই কিস্তির মধ্যে উঠবে, আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। জান্নাত তো আমার রাসূলের হক, আমার রাসূলের কদমের ধুলি। জান্নাতের কোনো মূল্য ছিল না। জান্নাত আমরা জান্নাতের লোভীও না, জান্নাতের মূল্য ছিল না। জান্নাত দামি কেমনে হইছে? আপনি দেখবেন জান্নাতকে আল্লাহ কি দিয়ে সাজাইছে জানেন? এই মসজিদটা সাজাইছে ফ্যান লাগাইছে, এই মসজিদটা সাজাইছে লাইট লাগাইছে, এই মসজিদটা সাজাইছে এসি লাগাইছে, এই মসজিদটা সাজাইছে টাইলস লাগাইছে, এই মসজিদটা সাজাইছে পিলার দিছে, এই মসজিদটা সাজাইছে রং লাগাইছে। আল্লাহ বলতেছেন, আমি জান্নাতকে সাজাইছি কেমনে জানো? আমি জান্নাতকে সাজাইছি রাসূলুল্লাহর নাম দিয়ে, জান্নাতকে সাজাইছি মা ফাতেমার নাম দিয়ে, জান্নাতকে সাজাইছি হাসান হোসেনের নাম লিখে লিখে, পাতায় পাতায়, লতায় লতায়, পিলারে পিলারে, গাছে গাছে, দরজায় দরজায়, যেখানে যাবা আমার হাবিবের নাম তুমি পাবা। বড় করে বলো সুবহানাল্লাহ। জান্নাত তো দামি হইছে মুস্তাফার নামের কারণে।
দয়াল নবীর মুহাব্বতের কারণে। তো ওই রহমতুল লিল আলামিন যাকে দেখার জন্য যিনি জান্নাতে গেলে জান্নাত খুশিতে আত্মহারা হয়ে যায়, ওই নবী বলতেছেন মান রাকাবাহা নাজা, যেই ব্যক্তি মুর্শিদের কদমে নিজেকে অর্পণ করে দিতে পারবে, নিজেকে মুর্শিদের অধীন করে দিতে পারবে, আহলে বায়াতের কাছে অর্পণ করে দিতে পারবে, ওই ব্যক্তি নাজাত পাবে। অনেকে বলতে পারেন হুজুর, যারা একটু আমাদের সোশ্যাল কিছু মানুষ আছে, না ইদার না উদার, এদিকেও না ওদিকেও না, মানে যে কোনো হয়তো তমতমে এরা সিটিংয়ের পাশে কি হয় দে তমতমে আমি কি হদন মানুষ আছে। হুজুর কেন দরকার এগুলা? পীর কেন দরকার? উনিও মানুষ, আমিও মানুষ। আমার পীর আলেম নয়, আমি আলেমে দ্বীন। আমার পীর লেখক নয়, আমি লেখক। উনার কি দরকার, উনার কি প্রয়োজন? আমি তো সম্মানের দিক দিয়ে কম নয়। আরে গাধা, তুমি যত বড়ই জ্ঞানী হও না কেন, অসুস্থ যখন হও তুমি ডাক্তারের কাছে যাও। ভালো করেন আল্লাহ, সুস্থতা দান করেন আল্লাহ, কিন্তু তোমাকে যেতে হয় ডাক্তারের কাছে। যখন তোমার কলবের মধ্যে সুস্থতা চলে আসে, কলব যখন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, রিপু দ্বারা যখন ভরপুর হয়ে যায়, শয়তান উলঙ্গ নৃত্য করে তোমার অন্তরের মধ্যে, তুমি দুনিয়ার প্রেমের মায়ার মধ্যে পড়ে থাকো। কেউ নারীর মায়ায় পড়ে, কেউ দুনিয়ার লোভের মায়ায় পড়ে, কেউ দৌলতের মায়ায় পড়ে। এগুলার মায়ার মধ্যে পড়ে যখন তোমার কলবটা নষ্ট হয়ে যায়, তোমার কলবটা কলুষিত হয়ে যায়, তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও। আল্লাহ সব ডাক্তার পেলাম, মেডিকেলের মধ্যে গেলাম, হাড্ডির ডাক্তার আছে, চোখের ডাক্তার আছে, আমার কিডনির ডাক্তার আছে, লিভারের ডাক্তার আছে, মগজের ডাক্তার আছে, আমার এই আপনার বিভিন্ন অর্গানের ডাক্তার আছে, অ্যালার্জির ডাক্তার আছে, চর্মরোগের ডাক্তার আছে, কিন্তু কলবের ডাক্তার নাই। ইমাম শেরে বাংলা বলতেছে, কলবের ডাক্তার খুঁজতেছো, কলবের ডাক্তারের জন্য চট্টগ্রাম মেডিকেল নয়, কলবের ডাক্তারের জন্য ঢাকা মেডিকেল নয়, কলবের ডাক্তারের জন্য দুনিয়ার কোন ইন্ডিয়ার মেডিকেল নয়, কলবের ডাক্তারের জন্য এই যে চিকিৎসার জন্য আপনি সিঙ্গাপুর ব্যাংককের মধ্যে নয়, কলবের ডাক্তার অবশ্যই আছে। মেজবান্নাত যাও, কলবের ডাক্তার আছে। শ্রীকুট দরবারে যাও, কলবের ডাক্তার আছে। ইমাম হাশিমের দরবারে যাও, কলবের ডাক্তার আছে। ইমাম শেরে বাংলার দরবারে যাও, কলবের ডাক্তার আছে। এরা হচ্ছে এমন এক এক ডাক্তার যাদের সহবতের মধ্যে বসলে পলকের মধ্যে মদিনাওয়ালা দিদার হয়। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য মান রাকাবাহা নাজা, যেই ব্যক্তি কিস্তির মধ্যে উঠে গেল তাকে নাজাতের সুসংবাদ দিলেন আমার রাহমাতাল লিল। আপনারা তো মোল্লা মুন্সির জান্নাতের টিকিট পাওয়ার জন্য একদম জান জীবন কুরবান করে দেন। আসেন একটু, রাসূল পাক জান্নাতের টিকিট দিচ্ছে, নেওয়ার যদি খেয়াল থাকে জান জীবন কুরবান করে দেন মুস্তাফার ওই কথার উপর, মুস্তাফার ওই জবানের উপর। আবার কোন সাহাবী? হযরত আবু যার গিফার, যিনি সাহাবীদের মধ্যে যিনি একজন রাসূল পাকের পূর্ব থেকে রাসূল পাকের ইসলামের সূচনা থেকে রাসূল পাকের গোলামির মধ্যে ছিলেন। তিনি কাবা ঘরের দরজা ধরে কসম করে বলতেছেন, আহলে বায়াতকে তোমরা যেমন তেমন মনে করিও না। আহলে বায়াত হলো কি? মান রাকাবা, আহলে বায়াত হলো কাসফিনাতিন নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। মান রাকাবাহা নাজা, যেই ব্যক্তি কিস্তির মধ্যে উঠে গেল, ওই কিস্তি তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, মাওলা পর্যন্ত নিয়ে যাবে। ওই কিস্তি তাকে রাসূলুল্লাহ সাক্ষাৎ করাবে, রাসূল তাকে আল্লাহ পর্যন্ত দিদার করাবে। ওই কিস্তিতে ওঠা মানে তোমার গন্তব্যের মধ্যে তুমি চলে যাওয়া। আসুন সেই কিস্তিটাকে আমরা মজবুত করে ধরি। যে যার মুরিদ হই না কেন, কাদরিয়া বলেন, চিশতিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, কলন্দরিয়া বলেন, শাযলিয়া, সাহরওয়ার্দিয়া, আবুল উলাইয়া, ফিরদৌসিয়া, তাইফুরিয়া, আরো কত তরিকা আছে। বিশ্বের বুকে ৭,০০০-এর উপর তরিকা আছে। প্রত্যেক তরিকার উদ্দেশ্য একটা, রাস্তা একটা। প্রত্যেক তরিকার শেখের জবানে চলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর প্রত্যেক শেখের কলবের মধ্যে থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কোন পীর আপনাকে জিকির দেয় কার? জিকির দেয় কার? আল্লাহ। কারণ উনি আপনাকে হিকমতের সাথে নেবে। তবে হ্যাঁ, আমাদের মধ্যে আবার তরিকতের বাইদের মধ্যে অনেক গুতাগুতি আছে। কারণ আমরা ছাগলের ৩ নম্বর বাচ্চা, গুতাগুতি না করলে আমরা কি করতে পারি না? দুয়া হাইলা পায় আর গো না হাইলা পাইবে, হয়তো সলর হ নম্বর বাচ্চা, ৩ নম্বর বাচ্চা। সলর তুল বাটটাকে তো হুও দুয়া, কিন্তু বাচ্চা দিয়ে তো হুও ৩ এখন খাইতে আর তো হুই। তো দুয়া খাইয়ে খুশি না স্যার, ইতে না খাইয়ে
নাসের কিরে নাসর হদি তারা নাসের দে নাসির দের কি হদুন তা খাই নাসের দে তুই কিল্লে নাসর হদি ও হইন না পারে এলে হদুন আসনে নাই এখন হইল গুতগুতির ব্যস্ত খবরদার একটা স্কুলের মধ্যে একটা মাদ্রাসার মধ্যে ধরেন 5 জন 4 জন শিক্ষক আছে প্রাইমারি স্কুলে কমপক্ষে তো 5 জন কি আছে শিক্ষক আছে না নাই উগ্র শিক্ষক আছে তো হতা হইবার আগে কি করে মারে হতা হইবার আগে আমরা জামিয়াতে যখন পড়তাম তখন আমাদের একটা হুজুর ছিল আমাদের উস্তাদ উনি ইন্তেকাল করেছেন আল্লাহ পাক তাকে জান্নাতের আলা মাকাম দান করুক আমিন বলেন আমরা ওনাকে বলতাম বাবা হুজুর বাবা ডাকতাম উনি ফার্সির বাবা ছিল কিন্তু বাবা হইল উনি খুব ঠান্ডা মেজাজের ছিল কিন্তু মাইরা ছিল খরা এই রে বাপ রে বাপ ওনার ক্লাসে যদি করা না পারে ওই দিন মানে হাতের তালুটা লাল হয়ে যায় এমন মারা মারতো বলার বাইরে মারতো উনি বাবা হুজুর বলতেন ওনার নাম আরেকজন ছিলেন ওসমান হুজুর এখন উনি আছেন ওনার মায়ের খুব শক্ত উনি আগে বিয়ে করার আগে বেশি মারতো হুজুর তো যেতে ফুয়াইয়ে মায়ের কমে গিয়ে হুজুর তো ফুয়া আসলে বুঝে তো মাইলে দুঃখ আর দোয়া করতাম হুজুর আগে বিয়ে করো বিয়ে করলে তারপর হুজুর তো ফুয়াইলে বুঝিব ফুয়া সারে মারণ কত কষ্ট বেশি মার তো উনি যে মারতেছেন উনি কি আমার ক্ষতির জন্য না ভালোর জন্য ভালোর জন্য আবার একই ক্লাসে 45 মিনিট পরে আরেকজন শিক্ষক আসলেন আমাদেরকে ইতিহাস পড়াইতেন উনি এখনো আছেন আগে একটা লম্বা স্যার ছিল উনি এখন নাই এরকম অনেক শিক্ষক আছে উনি কি করতেন ওই এই পড়ালেখা করতে আসলে আমরা না পারলে আমাদেরকে মারতো না আমাদেরকে বুঝাইতো মাথা দাঁত গুলো ফুট নবুঝতে লাগবে সময় গেলে বুই তোই বুঝিবে দে পড়ালেখা কি জিনিস ইয়েম বালা করে শিক্ষক ভবিষ্যতে হাজত আইব এই যে আমাকে না মাইরা বুঝাইতেছে উনি কি আমার ক্ষতি করতেছেন না ভালো করতেছেন আবার আমাদেরকে এই আমাদের বক্তিয়ার হুজুর উনি এখন তো অসুস্থ উনি আমাদেরকে ক্লাসে যখন আসতেন উনি আমাদেরকে কি করতেন মাঝে মাঝে কম্পিটিশন দিতেন এই আগামী কালকে এই বিষয়ের এই চ্যাপ্টারের উপর পরীক্ষা হবে যে পাস করবে তার জন্য পুরস্কার আছে কি পুরস্কার গো 5 টাকা হলো 3 টাকা তখন এই 5 টাকার কলমটা ছিল 3 টাকা 3 টাকার কলম যে আমার থেকে নিতে চাও ভালো করে পড়া শিখা কলম দিয়ে কি করার ফরাসি মানে এটা আমাদের মধ্যে কম্পিটিশন করে দিছে তো উনি যে একটা কলম 3 টাকা বা 5 টাকা ওনার পকেট থেকে পুঁজি দিয়ে উনি যে এই কলমটা তুললেন উনি কি আমাদের ক্ষতি করলেন না লাভ করলেন এখন আবার আরেকজন টিচার আছে আমাদেরকে উনি আমাদের ইংলিশ পড়াইতেন আর আমরা হুজুররাতে ইংলিশে মোটামুটি বেশি ভালো ইংলিশে এত ভালো যে আমরা ইংলিশ দেখলে ভয় পাই তো ইংলিশ যখন পড়াইতো ইংলিশ স্যার উনি ওনার বাড়ি হচ্ছে রাউজানের দিকে গহিরার দিকে ওদিকে তো উনি যখন আসতেন ওনার পড়া যদি না পারতাম উনি মারতো না বুঝাইতো না কিন্তু এমন কথা বলতো যে কথাগুলা জুতার বাড়ির চাইতো আরে বাপ রে বাপ এনে মাথা সগুলি টপ 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 পানি করে ফিটি দেন ও তো কথা কই দুই চারটাল কথা বলেছেন এমন ভাবে ওনার কথা শুনে চোখের পানি ঝরতেছি আল্লাহ স্যার যদি আমাদেরকে এভাবে অপমান না করে জুতা দিয়ে বাড়ি দিত তাহলে কি হইতো অনেক ভালো হইতো আচ্ছা বলো তো উনি যে এত বড় বড় কথা শোনাইলেন উনি কি আমার ক্ষতির জন্য না ভালোর জন্য তাহলে এক একজন শিক্ষকের টিচিং নিয়ম এক এক ধরনের এক একজন শিক্ষকের পড়ালেখার সিস্টেম এক এক ধরনের আপনি একটার সাথে একটা তুলনা করতে পারবেন না মাইজবান্ডার এটা এক ধরনের টিচার ওনার পড়ালেখার সিস্টেম এক ধরনের আপনি হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমাতুল্লাহ আলাইহি বাগান ওখানে পড়ালেখার সিস্টেম এক ধরনের ইমাম হাশমির দরবারে যান ওখানে পড়ালেখার সিস্টেম এক ধরনের এরকম কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া ওয়াইসিয়া খিজরিয়া কলন্দরিয়া শাযিলিয়া সাগরওয়ার্দী আবুল্লাহ ফেরদৌসিয়া তাইফুরিয়া আর অসংখ্য তরিকা এক এক তরিকার পড়ালেখার সিস্টেম এক এক ধরনের এক একজন পড়ালেখা করায় এক এক সিস্টেমে কেউ মাইরা পড়ায় কেউ বুঝাইয়া পড়ায় কেউ লোভ দেখাইয়া পড়ায় কেউ ঘাড় ধরাইয়া পড়ায় কেউ কথা দিয়া পড়ায় কিন্তু প্রত্যেক শিক্ষকের উদ্দেশ্য তুমি ভালো হও তুমি শিক্ষিত হও তুমি মানুষ হও তুমি বোধ সম্পন্ন হও তুমি একজন ইনসানে কামেল হও কিন্তু পড়ালেখার সিস্টেম ভিন্ন তরতিব ভিন্ন তরকিব ভিন্ন এই জন্য কখনো যদি দেখেন আপনার তরিকার সাথে অন্য তরিকার মিলে নাই কারো দরবারের মধ্যে সেমা আছে কারো দরবারের মধ্যে নাই এগুলা নিয়ে ইখতিলাফের মধ্যে যাবেন না কারো দরবারের মধ্যে এক একজন দরবার এক এক ধরনের মুর্শিদকে তাজিম করে কেউ হাতের মধ্যে চুমা দেয় কেউ পায়ের মধ্যে চুমা দেয় কেউ কাপড় আস্তিনে চুমা দেয় কেউ আসসালামু আলাইকুম বলে এক একজনের তাজিমের সিস্টেম এক এক ধরনের কারণ এক এক দরবারের কৌশল এক এক ধরনের কারণ ইসলামকে প্রচার করতে বলেছেন হিকমতের সাথে ওলি আল্লাহর সেই হিকমত দিয়ে আপনাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যায় বড় করে বলে সুবহান
এই জন্য আমরা বেফুজুল আমরা একে অপরের বিরুদ্ধে লেগে থাকি, ঝগড়া বিবাদে থাকি। এটা কখনো কাম্য নয়। যারা ঝগড়া করবে মনে করবেন এটা ছাগলের কয় নাম্বার বাচ্চা, 3 নাম্বারই নিয়ে এখনো মুর্শিদ থেকে ওই নিয়ামত অর্জন করতে পারে নাই। ওয়া আন লাবিস্তাকামু আলা তারিকাতি লা আসকাইনাহুম মাআন গাদাকা। যখন তুমি তরিকতের মধ্যে পোক্ত হয়ে যাবা, স্থির হয়ে যাবা, তরিকতের মধ্যে নিজেকে স্থির করে রাখবা, তরিকতের মধ্যে নিজেকে তুমি যখন দৃঢ়ভাবে যখন তুমি তোমার মুর্শিদের উপর হক্কুল ইয়াকিনের মধ্যে থাকবা, তখন আল্লাহ বলতেছেন তোমাকে আমি একটা নিয়ামত দান করব। ওয়া আন লাবিস্তাকামু, ইস্তিকামত হবে আলা তরিকতে, তরিকতের উপর, লা আসকাইনাহুম মাআন গাদাকা। আমি তোমার জন্য একটি, আমি আল্লাহর পক্ষ থেকে মাআন, এক প্রকার একটা সুরা, এক প্রকার একটা শরবত, এক প্রকার একটা পানি। এটা কোন পানি? যে পানি খেলে সিনেমা হল কম টানে, মদিনাওয়ালা বেশি টানে। যেই পানি পান করলে নারীর প্রেম কম জাগে, মুর্শিদের প্রেম বেশি জাগে। যেই পানি পান করলে দুনিয়ার মায়া জাগে কম, খোদার মায়া জাগে বেশি। বড় করে বল সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে কিছু ফাঁকে ফাঁকে তরিকত তাসাউফের কথা বলি, এগুলো প্রয়োজন আছে। মুর্শিদের দরবার, ওলি আল্লাহর দরবার কখন কাকে ফয়ুজাত কোন দিক দিয়ে দেয়। অনেকে দেখা যায় যে 50 বছর নামাজ পড়ে কি সে খোদার নিয়ামত অর্জন করে নাই। আবার অনেকে আছেন যে মুর্শিদে কামেলের একটু খেদমতে সুহবতে নজরে, যেমন গৌসে পাকের ঘরে চোর ঢুকছে, এই চোর কি চোর হইছে না আবদাল হইছে? ইবে হতি নামাজ পড়তে ইবে খতিনে ইবাদত করতে দেয়। ইবাদতেরও কিছু সিস্টেম আছে। আমরা তো ইবাদত করি কি? ইবাদত করি লোক দেখানো ইবাদত। এটা মিলাদুত তেমন মানুষ তো আইফা না যায়। ওই খুদুনা আবুদু যাতে ইন্দি হুজুরে একামত দিব, হ্যাঁ তো কি করিব দে পাঞ্জাবি করি বাইরে। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইন্দি তো নিন্দি ফিরানোর দেরি মসজিদ দুপ 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 কি রে? এটা ভূমিকম্প জন্য হদ না মুসল্লি কি হইজার গুদে ওরা পুরা কইলে কেন মুনাজাত তো করতে মনে না হয় না, মুনাজাত তোর মন্তরে ধরে না, একটু দোয়াটাও তোর অন্তরে ধরে না, একটু খোদার দরবারে 2 ফোঁটা চোখের পানি ফেলতে তোর মন চাই না। তুমি কেমন আল্লাহর প্রেমিক হইলা? তুমি এইটা তোমার নামাজ নয়, এটা হচ্ছে গিয়ে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তবে হ্যাঁ, প্রকৃত নামাজি কারা, প্রকৃত ইবাদতকারী কারা? রাসূল পাকের এক সাহাবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেলেন, রাত সারা দিন যুদ্ধ হলো, সন্ধ্যা বেলায় সাদা পতাকা তুললেন, অর্থাৎ আজকের মতো যুদ্ধ বন্ধ। রাসূল পাক বড় ক্লান্ত, খাইমার মধ্যে গিয়ে রাসূল পাক ঘুমিয়ে পড়লেন এবং সাহাবীরা সবাই যার যার খাইমার মধ্যে চলে যায়। সেনাপতি ডাক দিয়ে বলে, কই যাও তোমরা? যে চলে ঘুমাবা, রাতে যে শত্রু আক্রমণ করবে না এটার গ্যারান্টি কি? বলে তো কি করব? বলে রাসূলুল্লাহ আমাদের সাথে আছে, রাসূল পাকের পাহারাদারি করা আমাদের জিম্মেদার। তোমরা কে কে রাসূলের পাহারা দিতে চাও? সবাই কি তুললেন? হাত তুললেন। এখন তোলার পরে এখন বলে সবাই লাগবে না, 2 জন হাত তুলো, যে কোনো 2 জন হাত তুলো, 2 জন পাহারা দিবে। 2 জন বললে সবাই হাত তুলে। তখন বলছে কি ব্যাপার, 2 জন বলছি সবাই কেন তুলো? বলে সবাই আমরা গোলামি করতে চাই রাসূলুল্লাহর। বড় করে বলে সুবহানাল্লাহ। বুঝে ওই সবার দরকার নাই, 2 জন। বুঝে আপনি বলে দেন কোন 2 জন নির্ধারণ করলেন, অমুক আর অমুক 2 জন পাহারা দিচ্ছেন। রাত যখন বেড়ে গেল, ওদের খিদাও বেড়ে গেল। তবে খিদা হচ্ছে পেটের নয়, তাদের খিদা হচ্ছে অন্তরের, তাদের খিদা হচ্ছে কলবের, তাদের খিদা হচ্ছে মাওলার, তাদের প্রেম হচ্ছে আল্লাহ। তারা বললেন, একজন একজনকে বলতেছেন, একটা কাজ করো, আমরা একটা কাজ করি, তুমি কিছুক্ষণ পাহারা দাও, আমি কিছুক্ষণ পাহারা দিই, 1 ঘন্টা তুমি ঘুমাও, 1 ঘন্টা আমি ঘুমাই। এরকম করতে করতে রাত বাজে 3টা। এখন 3টা যখন বাজছে, তাহাজ্জুদের নেশা। ওই যারা দেখবেন যে ড্যান্ডি খায়, হিরোইন নেয়, এরা নেশা না করলে পাগল হয়ে যায়। আর যারা আল্লাহ ওয়ালা, তারা রাত্রি বেলা ইবাদত না করলে কি হয়ে যায়? পাগল হয়ে যায়। এটা একটা নেশা, ইবাদতের নেশা, জিকিরের নেশা। আমরা তো তরুণ সমাজরা এখন নেশা করি কিসের? পাবজির নেশা, তারপর ফ্রি ফায়ারের নেশা, এরপরে ফেসবুক শরীফ একটা আছে, এটা তেলাওয়াত না করলে কিন্তু মোটামুটি এন্ডে ইবে লাগিবই ফেসবুক শরীফ তেলাওয়াতের নেশা। এখন আল্লাহ ওয়ালার নেশা করে, তাহাজ্জুদের নেশা, ইবাদতের নেশা, জিকিরের নেশা। ওই সাহাবী কি করলেন? রাত যখন গভীর হলো, তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় পড়লেন। আল্লাহর হুকুম, ওই টাইমে কালো কাপড় পরে অন্ধকারের ভিতরে শত্রুর একটা ছোট্ট দল, 10-15 জনের একটা বিচক্ষণ দল শত্রু পাঠিয়ে দিলে রাসূলুল্লাহকে শেষ করে দেওয়ার
জন্য। এখন ও এমন ভাবে নামাজ পড়তেছে, নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, আরেকজন তো ঘুমাইতেছে। এখন শত্রুর যে প্রধান আছে সে বলতেছে থামো, এখানে মানুষ। আরেকজন বলতেছে তোমার মাথা ঠিক আছে না, ইবে মানুষ ন দিবে খন হদিবে, যদি মানুষ হইতো লইতো 5 মিনিট ধরে দি অদ দেখবারে পুরা বরাবর ঠিকই একদম দাঁড়ায় আছে। তো বলতেছে মনে হয় এটা মরা খেজুর গাছ, অর্ধেক ভেঙে গেছে, অর্ধেক কি আছে, দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন। নামাজ কাকে বলে, ইবাদত কাকে বলে? এরকম 10 মিনিট চেক দিল, একজন বলতেছে দাঁড়াও আমি আগে ফাইনাল করে চেক করি, যেমন তেমন করে গেলে আবার জান নিয়ে ফেরত আসা যাবে না। তীর একটা নিয়ে বরাবর পিঠ বরাবর এমন ভাবে মারলো, তীরটা পিঠ দিয়ে ঢুকে সিনা দিয়ে বের হয়ে গেল, রক্ত গলগল করে পড়তেছে, অন্ধকার তো দেখা যায় না। কিন্তু এই সাহাবী রাসূল এমন ভাবে খোদার প্রেমে, আল্লাহর প্রেমে কোরআন পড়তেছে, মনে মনে তাহাজ্জুদ করতেছে, রক্ত পড়তেছে, যন্ত্রণা করতেছে, ভিতরে জিমজিম চিনচিন করে ব্যথা করতেছে, কলিজার বটো ছিঁড়ে যাচ্ছে, কিন্তু চোখের পানি ফেলে বলতেছে মাওলা রে, তীরের আঘাতের চাইতে তোর প্রেমের মজা আরো বেশি লাগতেছে, বড় করে বলছো। আরেকজন বললেন দেখছেন এটা মানুষ, বলছেন না মানুষ হলে তো তখন 3 ফাল দিত, তীরের আঘাতে গড়াগড়ি আহুল করত। আরেকটা তীর মারলো, সিনা ভেদ করলো, ওই সাহাবী রাসূলের রক্ত ঝরে, তারপরে সে মাওলার প্রেমে ইবাদত করে। 3টা তীর যখন পড়লো গায়ে, তখন খেয়াল আসলো হায় হায় আমি নামাজের মধ্যে শহীদ হয়ে যাব, কিন্তু আমার উপর তো রাসূলুল্লাহর জিম্মেদার আছে। তখন আল্লাহু আকবার বলে চিৎকার দিল, সাহাবীরা উঠে গেল, 3 তীরের মধ্যে তিনি জমিনের মধ্যে ঢলে পড়লেন, কোলে নিয়ে কাঁদতেছেন সাহাবীরা। প্রথম তীর লাগছে, ডাক দাও নাই কেন? বলে খোদার কসম, তীরের যন্ত্রণার চাইতো আমার মাওলার নামাজের মজা আরো কোটি গুণ বেশি। এটা হচ্ছে নামাজ, এটার নাম হচ্ছে as-salatu mi'rajul মুমিনিন। তো ঈমান কেমনে আসবে, ঈমান কেমনে হবেন? ঈমানের মূল মন্ত্রের মধ্যে রাসূলের প্রেম শুধু নয়, ঈমানের মূল মন্ত্রের মধ্যে মাওলা আলীর প্রেমও লাগবে, মা ফাতেমার প্রেমও লাগবে, ইমামে হাসনাইনে করিমাইনের ইমামে হাসান হোসেন আওলাদে রাসূলের প্রেমও লাগবে। এটাও ঈমানের অংশ। কারণ আমার রাসূল করিম বলতেছেন মান আহাব্বা হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে মুহাব্বত করলো সে আমার হাসান হুসাইনকে নয়, সে আমি রাসূলুল্লাহকে মুহাব্বত করলো। মান আবগাদা হাসান ওয়াল হুসাইন ফাকাদ আবগাদানি, যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিল, যে আমার হাসান হুসাইনের বিরুদ্ধে শত্রুতা আমি করলো, যে আমার হাসান হুসাইনকে শত্রু মনে করলো, যে আমার হাসান হুসাইনের সাথে আদাওয়াত রাখলো, সে আমার হাসান হুসাইনের সাথে নয়, আমি রাসূলুল্লাহর সাথে শত্রুতা রেখেছি। এই জন্য আহলে বায়াতের মর্যাদা শুধু একটা। মাওলা আলীর আলোচনা তো ঢুকতেই পারি নাই, শুধু একটা আলোচনা দিয়ে আমি আমার আজকের আলোচনা এখানে ইখতিতামের দিকে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে রাসূল পাক সাহাবায়ে কেরামগণ সবাই কাতারের মধ্যে রাসূলের পিছনে নামাজ পড়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে গেলেন, সাহাবীয়ে কেরামরা রুকুতে গেলেন, রাসূল পাক সিজদায় গেলেন। রাসূল পাক সেখানে গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা বলে বলে জিকির করলেন, আবার আল্লাহু আকবার বললেন, আবার সিজদায় গেলেন। দ্বিতীয়বার সিজদায় যখন গেলেন, সাহাবীরা সুবহান রাব্বিয়াল আ'লা প্রথম সিজদার মধ্যে পড়েছিল ধরেন 5 বার, তো দ্বিতীয় সিজদায় কয়বার পড়বে? 5 বার বলেন না, কয়বার? প্রথম সিজদায় 3 বার হলে দ্বিতীয় সিজদায়, প্রথম সিজদায় 7 বার হলে দ্বিতীয় সিজদায়, প্রথম সিজদায় 9 বার হলে দ্বিতীয় সিজদায় বেজর বার করতে হবে, যতবার পড়েন বেজর বার। এখন প্রথম সিজদায় পড়ছে ধরেন 3 বার, কিন্তু দ্বিতীয় সিজদায় পড়ে বলছে 300 বার, কিন্তু রাসূল পাক তারপরও মাথা তুলতেছে না। তখন এক সাহাবী কলিজা মচি দিয়ে উঠলো, অটোমেটিক চোখ দিয়ে পানি পড়তেছে, কি আল্লাহ আমার রাসূল কি নামাজের মধ্যে ইন্তেকাল করলেন? এই বলে ভয়ে কাঁপতে কাঁপতে চোখের পানি ছাড়তে ছাড়তে মাথা তুলে দেখতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর মাওলা হুসাইন আমার রাসূল পাকের কাঁধের উপর বসে রয়েছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। তো সুবহান রাব্বিয়াল
আ'লা আপনি 300 বার পড়লেন, তো রাসূল কি 3 বার পড়ছে নাকি? রাসূলও পড়তেছে। প্রথম সিজদার মধ্যে পড়ছেন 3 বার, দ্বিতীয় সিজদার মধ্যে 300 বার। এখন আপনি বলেন, একজন আলেম যদি থাকেন বলবেন তাদিল আরকান নামের একটি শব্দ আছে, নামাজের একটা তাদিলে আরকান আছে, তাদিলে আরকান রক্ষা করা ওয়াজিব। তাদিল আরকান রক্ষা করা কি ওয়াজিব? তাদিল আরকান মানে কি? প্রথম সিজদা যতক্ষণ, দ্বিতীয় সিজদা ততক্ষণ। এটা হচ্ছে তাদিল আরকান। এটা যদি ভঙ্গ হয় আপনাকে সুহু সিজদা কি করতে হবে? দিতে হবে। না হলে আপনাকে পুনরায়, যদি তাদিল আরকান ভঙ্গ, যদি মাত্রা যদি অতিরিক্ত হয়, আপনাকে আবার নামাজ পুনরায় পড়াইতে হবে ভেঙে। এখন আপনি তাদিল আরকান রক্ষা করেন নাই, নিয়ম হচ্ছে সুহু সিজদা দেওয়া, কিন্তু রাসূলের পাক যতক্ষণ হুসাইন মাথা থেকে, ঘাড় মুবারক থেকে, কাঁধ মুবারক থেকে নামে নাই, রাসূলের পাক সিজদা থেকে মাথা তুলেন নাই, আবার সুহু সিজদাও দেন নাই, আবার নামাজ ভেঙেও পড়ান নাই। আচ্ছা, এমন কোন বাপের বেটা আছে যে বলতে পারবে রাসূলের নামাজ ভুল হইছে? এমন কোন মায়ের লাল, এমন কোন আলেম, এমন কোন ফকিহ, এমন কোন মুহাদ্দিস, এমন কোন মুফাসসির, এমন কোন জামানার গাজ্জালি, এমন কোন জামানার বড় শাইখ দাঁড়ায় বলতে পারবে রাসূলুল্লাহ ভুল করেছে নামাজে? রাসূলুল্লাহ নামাজের ভুল আছে বলার ক্ষমতাও নাই, ভুল ধরার যোগ্যতাও নাই। তাহলে রাসূলের নামাজ সহিহ হয়েছে, ভুল হইলে সুহু সিজদা দিত। রাসূল সুহু সিজদাও দেন নাই, আবার পুনরায় নামাজও পড়েন নাই। অবাক হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, তাদিল আরকান তো রক্ষা হলো না, ব্যাপারটা কি? আমার রাসূল হুসাইনকে কাঁধে নিয়ে সিজদাকে লম্বা করলেন, জগৎকে বুঝিয়ে দিলেন, দেখো হুসাইন হচ্ছে ওই জাত, হুসাইন হচ্ছে ওই ব্যক্তি, হুসাইন হচ্ছে ওই শখস, হুসাইন হচ্ছে ওই জিসিমওয়ালা ব্যক্তি যার জন্য আমি আল্লাহর ইবাদতের সিজদাকে লম্বা করেছি। অতএব হুসাইনকে তোমরা সাধারণ মনে করিও না। কারণ কি? তোমরা আজকে সুন্নিরা সিজদা দিতেছো, আল্লাহর দরবারে সুবহান রাব্বিয়াল আ'লা বলে সিজদা যে কবুল হচ্ছে, এটার কবুলিয়তের পিছনে হুসাইনের অবদান থাকবে। কারণ কারবালার ময়দান যদি সৃষ্টি না হতো, কে হুসাইনি কে ইয়াজিদি কিয়ামত পর্যন্ত মানুষ চিনতে পারতো না। দাড়িওয়ালার ভিতরে যে বেজাল আছে, চুলওয়ালার ভিতরেও যে বেজাল আছে, জুব্বাওয়ালার ভিতরেও যে বেজাল আছে, এটা প্রমাণ হয়েছে কারবালার ময়দান থেকে। আর হুসাইন সিজদার মধ্যে তিনি তার জীবনকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ওয়াস্তে কুরবানি দিয়েছেন। ও হুসাইন, তুমি সেই সিজদা আমি আমার উম্মতের ঈমান বাঁচানোর জন্য 10 মুহররম সিজদাকে লম্বা করেছো, আর আজকে আমি রাসূল তোমার জন্য সিজদাকে লম্বা করলাম। বড় করে বলো সুবহানাল্লাহ। এতটুকু বুঝলে হুসাইনের মর্যাদা বুঝতে পারবেন। আমার আর আপনার আর যেদিন না মিলে আচ্ছা এটা কি করে দিম, নামাই দিও কিয়া তাদিল আরকান রক্ষা করেন। আমি সিজদায় গেছি, আমার ছেলে কাঁধে উঠে গেছে, প্রথম সিজদা দিলাম, দ্বিতীয় সিজদায় ছেলে উঠছে, আমার দায়িত্ব হবে হাত দিয়ে আমার সন্তানকে কি করে দেওয়া, নামিয়ে দেওয়া। কিন্তু আমার রাসূলের পাক নামান নাই। এই জন্য হাজিরানি মজলিস আপনারা চেষ্টা করবেন অন্তরের মধ্যে আখিলে বায়াতের প্রেম রাখবেন, মুহাব্বত রাখবেন, ওনাদের ভালোবাসা রাখবেন, খেয়াল রাখবেন। আমলের দিক দিয়ে কমজোর হতে পারেন, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ পাকের সেই ক্ষমতা আছে। কারণ আল্লাহ পাক যদি বেশ্যা, সারা জীবন বেশ্যাগিরি করছে, সারা জীবন ইসরায়েল যুগের নারী বেশ্যাগিরি করছে, একটা বিড়ালকে কয়েক ফোঁটা পানি খাওয়ানোর কারণে আল্লাহ বেশ্যার জীবনের গুনাহ কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। মাফ তোমার জন্য। এটা আল্লাহ মাফ করলে সরকারি দল, বিরোধী দল কেউ আইরে ফিল লাগাইতে পারিব না, কারণ আল্লাহ মাফ করে দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু আল্লাহ সবাইকে মাফ করবে, কিন্তু গুস্তাখে রাসূলের কোনো মাফ, দুশমনের রাসূলের কোনো মাপ নাই। মরবেন তো মরবেন, আজকে হলো মরবেন, কালকে হলো মরবেন। কার মত কোথায় আছে কেউ জানে? কালুঘাটের মধ্যে ওই দিন ডলে দিছে না, ডলে দিছে কে? ট্রেন দিয়ে ডলে দিছে, বাচ্চা মারা গেছে। ওই বাচ্চা জানে না যে তার মওত লেখা আছে ওইখানে। আমি এখান থেকে বাড়িতে যাব তার কোনো গ্যারান্টি নাই। মওত কখন আসবে কেউ বলতে পারে না। তবে হ্যাঁ, মরবেন, আজকে হলো মরবেন, কালকে হলো মরবেন। তবে গুস্তাখে রাসূল হয়ে মরিয়েন না। কারণ বেআমলের ক্ষমা আছে, কিন্তু দুশমনের রাসূলের কোনো ক্ষমা। বড় বড় গুনাহগার পাপী যারা রাসূলের কদমে গিয়ে হু করে কেঁদে দিয়েছেন, তওবা করেছেন, মাফ করে দিয়েছেন আল্লাহ,
আর যাকে রাসূলুল্লাহর দরবার থেকে বের করে দেওয়া হয়েছে, যাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাড়িত করেছেন, ওই ব্যক্তি আল্লাহর দরবারে তওবা করলেও তার তওবা কি হবে না? কবুল হবে না। এইজন্য আপনারা খেয়াল রাখবেন, আজকে যারা এই মসজিদের মধ্যে বাইতুন নূর শাহী জামি মসজিদে ইয়াউমুল জুমার নামাজ আদায় করতেছেন, চেষ্টা করবেন অন্তরের মধ্যে আহলে বায়াতের প্রেম, ভালোবাসা, মহব্বত রাখবেন। কারণ ওনাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা যে ইসলাম নিয়ে গর্ব করছি, ওই ইসলাম আজকে আমরা পেয়েছি। যেহেতু মাওলা আলীর শানে তাজকিরা করতে পারি না, তবে জেনে রাখেন পৃথিবীর মধ্যে ফাকাত একজন ব্যক্তি, অনলি ওয়ান ম্যান, একজন ব্যক্তি যার জন্ম আল্লাহর ঘরে, যার ইন্তেকালও আল্লাহর ঘরে, ওনার নাম হচ্ছে হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। যিনি জন্মগ্রহণ করেছেন আল্লাহর ঘরে, যার শাহাদাত নসিব হয়েছে আল্লাহর ঘরে, বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত এই নসিব কারো হয় নাই। বাবা আদম থেকে কেউ কোন নবী, কোন পয়গম্বর, এমনকি আমার রাসূল পাকও, আবার এটার দ্বারা রাসূল পাককে ছোট করছি, এটা এরকম নাউজুবিল্লাহ এরকম মনে আনা যাবে না। রাসূল পাকেরও জন্ম হয়েছে মা আমিনার ঘরের মধ্যে, কিন্তু মাওলা আলীর জন্ম হয়েছে খানে কাবার মধ্যে। মাওলা আলী জন্মের পরে 3 দিন চোখ খুলে দেয়, 3 দিন মায়ের দুধ পান করেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও কিন্তু ইসলাম প্রচার করেন নাই, তখনও তিনি আল আমিন নামে পরিচিত। তিনি যে রাসূলুল্লাহ কেউ জানতো না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পরে আসলেন, বললেন আমার নাকি ভাই হয়েছে। বলে তোমার ভাই তো হয়েছে, মনে হয় বাঁচাইতে পারবো না। কেন? বলে 3 দিন পর্যন্ত চোখও খুলে না, 3 দিন পর্যন্ত দুধও পান করে না। তখন আমার রাসূল পাক মুস্কি হেসে বললেন আমার ভাই আলীকে আমার কোলে দেন। যখন কোলে দিলেন, মাওলা আলীর অন্তর খুশি হয়ে গেল। মাওলা আলীর পাসপোর্ট তো হয়ে গেছে কাবা ঘরে জন্ম নিয়ে, এখন শুধু ভিসাটা লাগানোর প্রয়োজন আছে। আমার মাওলা আলী যখন রাসূলের কোলে উঠলো, তখন সর্বপ্রথম চোখ খুলে মাওলা আলী যাকে দেখেছেন তিনি হলেন রাহমাতাল লিল। তো মাওলা আলী জন্ম থেকে রাসূলকে চিনতেন। ইসলাম ধর্ম যদিও 8 বছর বয়সে কবুল করেছে, কিন্তু রাসূলকে চিনতেন তারও আগে। এবং সর্বপ্রথম পান করেছেন রাসূল পাকের লালা মুবারক। রাসূল পাক বলে আম্মা জানের দুধ পান করবা না কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার খিদা তো মায়ের দুধের জন্য নয়, আমার খিদা হচ্ছে আপনার নজরে করমের জন্য। রাসূল পাক নিজের জিহ্বা মুবারক মাওলা আলীর ঠোঁটে দিলেন, চুষে চুষে আলী রে কি খাইলা? কই জগতে দেখেছে লালা খেয়েছি, আসলে খাইলা কি? বলে যেই দিন থেকে রাসূল পাকের জিহ্বা চুষেছি, সেই দিন থেকে বেলায়েত আমার সিনার মধ্যে জমা হয়ে গেছে। এই জন্য অন্তরের মধ্যে আহলে বায়াতের মুহাব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে আহলে বায়াতের আশিক হিসেবে, দয়াল নবীর আশিক হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে বندگی করার উপযুক্ত করে মাওলা আমাদেরকে কবুল করুক, আমিন।